আজকে কি বললেন মহাজন? ভাগবত সাক্ষ্য দিলেন, জগৎজীব যদি তোমার ওষুধের নাম শুনলে ব্যাধি পালিয়ে যাবে, যেমন হরি নাম শুনলে ভূত পেট পালিয়ে যায়, তাই তো? হরি নাম শুনলে কি হয়? ভূত পেট পালিয়ে যায় না? ভূত কি আর ধরতে পারে? কি ভূতে ধরবে? তদ্রূপ হরি নামে যেমন পালিয়ে যায়, কি পালায়? ভূত পালায়। আর হে জগৎজীব, তোমার ব্যাধিকে যদি দূরীভূত করতে চাও, রোগ নয় ব্যাধিকে, তাহলে কি করবে জানো? তোমার এই ব্যাধির ঔষধ খেতে হবে না। ভাগবত সাক্ষ্য দিলেন, শ্রবণাম মঙ্গলম, শ্রবণাম মঙ্গলম, মঙ্গলম জগৎজীব, শ্রবণ করিলেই তোমাদের মঙ্গল হইবে, অন্য কোনো গ্রন্থ নয়। একমাত্র ভাগবতীয় কথা শ্রবণ করিলেই জীবের মঙ্গল হইবে, অন্য কোনো গ্রন্থের কথা শ্রবণের কথা বলেনি। বলেছে বাবা, শ্রীমদ্ ভগবদ গীতার মাহাত্ম্যে লেখা আছে অধ্যয়ন করতে হবে। কি লেখা? গীতা অধ্যয়ন করতে হবে। কি হলো, মন্দিরের সামনে মায়েদের একটু ফুটপাট কেন বেশি? আমার কান কিন্তু ওদিকে একেবারে বয়রা বধির, শুনি না, কিন্তু খারাপটা ভালো শুনি। আর মস্তকগুলো ঢেকে কিন্তু আমি বারংবার বসতে বলেছি। আর এই দোষটা আপনা গোনা, একেবারে প্রত্যেকটা আসরে না বলে আর পারছি না। এই দোষটা আপনারা তো আমার মা, তাই না? ছেলে কোনোদিন মায়েদের দোষ ধরতে পারে? আমার ধরা যায়? আপনারা যদি আমার মা হন, আপনার মা আমার কি হয়? হ্যাঁ, দিদিমা। ও, আপনাদের ভাষায় দিদিমা বলে, ওটা সব জায়গায়। মুসলমানের নানি বলে আমরা বলি দিদিমা, ওরা নানা বলে আমরা বলি দাদু। হ্যাঁ, আমরা যাকে লাউ বলি ওরা বলে কদু। যাক, তো এখন এই যে মায়ের একটু ভালো করে শুনবে তো। তোমরা যদি আমার মা হও, তো তোমার মা আমার কি হয়? ওই বুড়িটারে যদি পাইতাম না, পেট ছিঁড়ে একেবারে লবণ দিয়ে কসলায় ধুয়ে দিতাম, যে এইরকম মেয়ের শিক্ষা দাওনি কেন, যে পরপুরুষ দেখলে মাথায় গমটা দিতে হয়। এই দোষটা তোমাদের না, ওইটা হলো ওই বুড়িটার দোষ, যে তোমাদের শিক্ষা দেয়নি। একটু চিকনে মেরে দিলাম। যদি তোমার মাদের আর গাল না শোনাতে হয়, তাই জন্য মস্তকখানা ঢেকে ভালো করে বসো, আর না হলে কিন্তু এই গোড়ায় জল দিয়ে দেব। রাধে রাধে। কি মা, আপনাদের কিচ্ছু বলবো না আজকে, একেবারে কায়দা মতো জায়গায় জল দিয়ে দেবো, যাতে গোড়ায় জল চলে যায়। রাধে রাধে। তাহলে শ্রবণাম মঙ্গলম, শ্রবণ করিলেই মঙ্গল হইবে, শ্রবণ করিলেই মঙ্গল হইবে। আর আজকে যারা এসেছেন না, এখানে আসার একটা ফলশ্রুতি আছে। সবাই কি বৃন্দাবনে গিয়েছেন? কারা কারা একটু হাত তুলুন তো। এখানে বৃন্দাবনে কারা কারা গিয়েছেন? বৃন্দাবনে কারা কারা গিয়েছেন হাত তুলবেন। মিথ্যা হাত তুললে হবে না, কিন্তু না গিয়ে হাত তুললে হবে না। আচ্ছা, আপনারা হাত তুলতে সাহস পাননি, কারণ আপনাদের মন দুর্বল আছে। আপনারা তো বলতে পারতেন, আমরা তো বৃন্দাবনে এখন বসেই আছি। এটা কি বৃন্দাবন নয়?
বৃন্দাবন কয় প্রকার? 3 প্রকারে বৃন্দাবন। তাই এটা কিন্তু নবনিত্য মধুর বৃন্দাবন। এটা কোন বৃন্দাবন? নবনিত্য মধুর বৃন্দাবন। শুধু নববৃন্দাবন নয়, নবনিত্য মধুর বৃন্দাবন। সবার ভাগ্যে তো ওই লীলার বৃন্দাবন দর্শন হয় না। ছোট সবার ভাগ্য তো সেই শ্রীধাম বৃন্দাবনে গয়া কাশী কুরুক্ষেত্র দর্শন হয় না। সবার ভাগ্যে ভারতবর্ষে গিয়ে গঙ্গায় স্নান করা সম্ভব হয় না। একজন ভক্ত অতীব হীন দরিদ্র, কিন্তু গুরুদেবের কাছে দীক্ষা নিয়েছে। দীক্ষা নেওয়ার পরে মনে বড় স্বাদ। সকলে বলেন শ্রীধাম বৃন্দাবনে আজও নাকি সেই বৃন্দাবনে বংশী বাজে, আজও নাকি সখাসনে শ্রীধাম বৃন্দাবনে অনাদিরাদি গোবিন্দ গোচরণ খেলা খেলে, আজও নাকি বৃন্দাবনে সখীগণ সঙ্গ করে শ্রীমতী রাধারানী যমুনায় জলানিবার নিমিত্তে যায়। অদ্যাবধি সেই লীলা করে গোরা রায়, কোন কোন ভাগ্যবান তাহা দেখিবারে পায়। সবাই দেখতে পায় না, কোন কোন ভাগ্যবান সেই অদ্যাবধি মানে এখনো অবধি সেই লীলা চলছে। ওই লীলাটাকে দর্শন করতে হলে কোন কোন ভাগ্যবান তাহা দেখিবারে পায়, সবাই দেখতে পায় না। গুরু কৃপা না হলে কখনো ওই লীলাকে দর্শন করা সম্ভব নয়। একজন ভক্তের মনে বাসনা, আমি যদি কোনোদিন ওই বৃন্দাবনে যেতে পারতেম, আমি যদি কাশী তীর্থ গয়া কাশী বারাণসী যেতে পারতেম, আমি যদি গঙ্গায় একটু স্নান করতে পারতেম, তাহলে আমার জীবনের সমস্ত পাপ নষ্ট হয়ে যেত। আর কি করতেম জানো? আমার এই নয়নে আমি রাধা গোবিন্দ যুগল মূরতি দর্শন করিতে পারিতাম, আর না হয় আমার এই জীবনে আমি ব্রজধুলা একটু গড়াগড়ি দিতে পারিতাম। হলো না, আমি কেমন করে যাব? আমার যে কোনো অর্থ নেই। অর্থ ছাড়া তো কোথাও যাওয়া যায় না। মাঠের ভিতরে কাজ করছে আর কাঁদছে, গুরুদেব আমার এ জন্মে তো হলো না, আমার জীবনের পাপটাকে ধৌত করা হলো না, আমি গঙ্গায় স্নান করতে পারলাম না। আমার এই জীবনে বুঝি আর ওই ব্রজ দর্শন হলো না। দুটি নয়নের জলে বক্ষ প্লাবিত করছে আর নিজেকে অপরাধী মনে করছে। জানেন, যতদিন পর্যন্ত নিজের অভিমানকে পরিত্যাগ না হয়, যতদিন পর্যন্ত এই হৃদয় দুয়ার খুলে ভগবানকে না ডাকা যায়, ততদিন পর্যন্ত ভগবান তাকে দেখা দেয় না। হৃদয় দুয়ারে খুলে ভগবানকে ডাকতে হয়। করুণার অবতারকে প্রেম ভরে ডাকতে হয়। ভগবানকে পেতে হলে একমাত্র দুটো পথ খোলা, একটা আকুলতা, একটা বেকুলতা।
যার হৃদয়ে আকুলতা বেকুলতা নেই, সে কোনোদিন ভগবানকে পেতে পারে না। জ্ঞানী জ্ঞানের দ্বারা ভগবানকে পায় না, যুগে যোগের দ্বারা ভগবানকে পায় না। একমাত্র দিনহীন কাঙাল জন যদি ভক্তি থাকে অনুক্ষণ, ওই ভক্তির দ্বারাই ভগবানকে পাওয়া সহজলভ্য। ভক্তি ছাড়া ভগবানকে সহজলভ্য নয়। ভগবানকে পেতে হলে ভক্তির দরকার হয়। জীবের নিস্তার লাগি নন্দসুত হরি, ভুবনে প্রকাশ হলেন গুরু রূপ ধরি। কথাগুলো কিন্তু একটু ভালো করে বুঝবেন। কীর্তন করা আর কীর্তনকে জ্ঞানের দ্বারা বিবেচনা করা কিন্তু এক নয়। আমরা মৌখিক কীর্তন করি, হরিবাসর হলে পরে মৌখিক কিছু চিন্তা চেতনা আমাদের কি, ওই তুলসী আরতি করতে হবে, তুলসী বন্দনা কর, গুরু বন্দনা কর। যদি গুরু কি বিষয়বস্তু এটা যদি একদিন জীবনে উপলব্ধি করতাম, অত কীর্তন করে লাভ কি? কীর্তন করেছি, গুরু কি, বৈষ্ণব কি, ভগবান কি, ভক্ত কি, জীবাত্মা কি, পরমাত্মা কি, এই তত্ত্বকে যদি একবার যে উপলব্ধি করতে পারে, অত গ্রহণ তো পড়তে হয় না বিশ্ব চরাচরে। পাগল বিজয়বাবু বললেন, কি বলেছে? ওরে তোর জ্ঞান স্রোতে ধার বেড়েছে শাস্ত্রের ঘর শুনি। কিসে? অতিরিক্ত শাস্ত্র জানলে কি হয়? জ্ঞানী হওয়া যায়, কিন্তু ভক্ত হওয়া যায় না। ভক্ত হতে হলে ভক্তির প্রয়োজন হয়। তাই বলছে, ও তোর নিজের অস্ত্রে নিজে মারো, ওরে ও তোর নিজের অস্ত্রে নিজে মারো, যাবি রে অসাবধানী। জ্ঞান স্রোতে ধার বেড়েছে শাস্ত্রের ঘর শুনি। ও রে জ্ঞান স্রোতে ধার বেড়েছে শাস্ত্রের ঘর শুনি। কথা যাদের নাকে বাজে তাদের কয় নাকাল, কাজে শূন্য কথায় পাকা তাদের কয় বাসাল। কথা যাদের নাকে বাজে তাদের কয় নাকাল, কাজে শূন্য কথায় পাকা তাদের কয় বাসাল। আস্তে কি শুধু মুখে বললাম, বাবা মালাটা সেরে এখন বসুন, কারণ ভাগবতী আসরে একের মধ্যে দুই হয় না। মন কিন্তু আমাদের একটা, শ্রবণ করবো না জপ করব। মালাটা সেরে বসুন। কথাই বড় বড় ঢেক দিলাম, কিন্তু কাজের বেলায় কি আছে কিনা? আমাদের সাধু সমাজে এরকম চলছে কিনা? বড় পণ্ডিত, চারখানা শাস্ত্র পড়ে, মানুষকে ঠকাবার বুদ্ধি ধরে এই বিশ্ব জগতে বৈষ্ণব সেজে পরের বাড়ি খাচ্ছে, কিন্তু বৈষ্ণবী আচরণ কি প্রতিপালন করছে না। আছে কিনা? আর সত্য কথা বলবেন সাধু বাবারা। আবার কেউ দলে পড়লে যেন আবার এরকম ঝাড়ি দেন না, কারণ আজকে কিন্তু আলোচনা যেখানে গেছে কার ভাগ্যে কি পড়বে তা আমি জানি না। শ্রদ্ধাভাজন অনাদি জ্ঞান সরকার মহাশয় যিনি কবি গাইত, আর নারায়ণ সরকার, দুজনে কবি গান গাইতে যায় ভারতবর্ষে এক গায়। হঠাৎ করে নারায়ণ সরকার তো তখন তাজামোটা খুব ইয়াং, আর বিজয়বাবু তো একটু শ্রীবিষ্ণ, অনাদিবাবু তার চেয়ে একটু বয়স্ক। এখন ওই গান যখন গাচ্ছে না, যখন নারায়ণ সরকার গাচ্ছে গান, আসরের সামনে এক লোক শুধু এইরকম এরকম করে,
যখনই অনাদিবাবু আসে তখন এইরকম এরকম করে। এখন অনাদিবাবু মনে মনে চিন্তা করে, তাহলে আমার গান কি ভালো হয় না? এখন আসর দুইটা নামছে, দুইটাই ওই নারায়ণবাবু যখন গায় তখন শুধু এইরকম এরকম করে, খুব তাল দেয়। আর যখনই অনাদিবাবু তখন, এখন অনাদিবাবুর আর সহ্য নেই যে এত পরিশ্রম করে গান গাওয়ার পরেও আমার বেলায় শুধু না 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 বলে কেন। ডাক দিয়ে দাঁড়াইছে, দাদু একটু দাঁড়ান। হ্যাঁ দাঁড়াইছে। বলছে আমি যে তো খাটছি এই বয়সেও, তা আমার বেলায় শুধু মাথায় এরকম আউরা জাকি দেন আর ওর বেলায় শুধু তালে জাকি দেন, কারণ কি? বৃদ্ধ ডেকে বলছে, কবিবর আপনারে জানাই এটা আমার কোনো দোষ নাই। বলছে কেন? বলছে ছোটবেলায় আমার জ্বর হয়েছিল, মা বাবার অনেক চেষ্টার পরে ডাক্তার এনে আমাকে ইনজেকশন করে রোগ সেরে গেছে, কিন্তু দুইটা জিনিস আমাকে দিয়ে গেছে। জ্বর সারছে কিন্তু দুইটা জিনিস দিয়েছে, কি বলে? একটা এইরকম আর একটা এইরকম। এখন আপনার ভাগ্যে যে কোনটা পড়ছে আমি তো বলার কায়দা নাই। তাই আজকে যে কার ভাগ্যে এইরকম পড়বে আর কার ভাগ্যে এইরকম পড়বে আমার কিন্তু বলার কায়দা নাই। সাবধান, সত্য কথা বলবো। সনাতন ধর্মে সত্য কথা বলে না মিথ্যা কথা বলে? সনাতন সত্য না মিথ্যা? সত্যের মূলেই ধর্ম। সত্যের মূলেই ধর্ম, ধর্ম আলাদা কিছু নেই। সৎ কথা বলা, সৎ পথে চলা, সৎ খাবার খাওয়া, সৎভাবে চলা, এটাই ধর্মের মূল। সত্যকে না স্বীকার করলে সবই হবে ভুল। কি ভুল হবে কি না? এইবার বলছে ধীরে ধীরে আজকে শ্রবণ করুন কোন দিকে যায় কথা। আজ এই হরি কথা শ্রবণ করে যা ভক্তরা কেউ পাবেন না ব্যথা। এইবার যদি আত্মশুদ্ধ করিতে না পারে, আমরা কীর্তন করছি জয় জয় শ্রী গুরু প্রেম কল্পতরু, কি অদ্ভুত যাহাক প্রকাশ, হিয়ারো জাগে তিমির বড় জ্ঞান, সুচন্দ কিরণে করুণাস, কিরণে সুচন্দ্র কিরণে, চন্দ্রের কিরণে যেমন চন্দ্রের কিরণ অতি স্নিগ্ধ। কি বাল্য শিক্ষায় পড়েছেন না? চন্দ্রের কিরণ কি অতি স্নিগ্ধ, অতি মনোরম, অতি মনোলোভা। পূর্ণিমার গগনে, পূর্ণিমায় যদি গগনে চাঁদের পূর্ণ চাঁদের উদয় হয়, রাতের বেলায় যদি ফাল্গুনী মাসের পূর্ণিমায় কোনো ভাবুক কোনো কবি যদি রাতে ঘরে থেকে বাহিরে আসে, মৃদুল বাতাস বহিছে, পূর্ণিমার চাঁদ উদয় হয়েছে, কবির কাব্য মনে পড়ে যায়, ভাবুকের ভাব উদয় হয়, ভক্তের সাধনা জাগ্রত হয়। এজন্য সাধক বলেছে চন্দ্রের কিরণ অতি স্নিগ্ধ। আর এখানে বলছে সুচন্দ্র কিরণে করুণাস। যেমন একটা গগনে একটা চাঁদ উদয় হলে কোটি কোটি গ্রহ নক্ষত্র যেমন পরাভূত হয়ে গিয়ে অন্ধকার কেটে গিয়ে যেমন চাঁদের আলোতে মনোরম পরিবেশ তৈরি হয়, গুরু কৃপা হলে পরে হৃদয়ের অন্ধকার সব যাবে দূরে,
তখন ভজনের চন্দ্র দেহে উদয় হয়ে যায়। হরিবা হবে হবে কি ইচ্ছা আছে? বলবো না বলবো না? তাহলে আগে একটু ওই পাশের তা আসি, বৃন্দাবনের দিয়ে আসি। ভক্ত কাছে আমি বৃন্দাবনে যেতে পারবো কিনা জানি না, কিন্তু ভক্ত যদি ডাকে ভগবান কি থাকতে পারে? শিষ্য যখন গুরুকে স্মরণে করেছে প্রখর তাপের মধ্যে, হঠাৎ করে গুরু এসে পিছনে উপনীত হয়েছে। গুরুদেব এসে উপনীত হয়েছে, একই গুরুদেব দেখতে পাচ্ছে শিষ্যর দুটি চোখের জলে বক্ষ প্লাবিত হয়ে যাচ্ছে। গুরুদেব ডাকছে, বাবা, এ বাবা, একই তুই কাঁদছিস কেন? তোর কি দুঃখ? অবিরল তোর নয়নের জলে বক্ষ প্লাবিত হয়ে যাচ্ছে। কাঁদছিস কেন গো? অভাবটা কি? গুরুদেব, এ বিশ্ব জগতে অভাব না থাকলে কেউ কোনোদিন কাঁদে না। জানুন গুরুদেব, মেঘনা চাইতে জল, আগে আপনার রাতুল চরণে আমি একটি দণ্ডবোধ নিবেদন করি। অমনি কর্মটা ফেলে গুরুদেবের রাতুল চরণ দুখানা জড়িয়ে ধরে ভুলণ্ঠিত হয়ে প্রণাম করছি। আমি কাঁদছি কেন জানো বাবা? তুমি না বললে অভাব না থাকলে কেউ কাঁদে না? হ্যাঁ সত্য, আমি অভাব না থাকলে কাঁদে না। আমি কাঁদছি, আমার তো একটু অভাব আছে। হ্যাঁ বাবা বল, তোর কি অভাব? আমার অভাবটা কি জানো বাবা? আমার মনে বড় বাসনা ছিল, আমি একটু বৃন্দাবনে যাব, গঙ্গা স্নান করব, কাশীতে গিয়ে বাবা বিশ্বনাথকে একটু দর্শন করে মনের অভিলাষ পূর্ণ করব। হলো না বাবা, আমার হলো না, আমার কখনো হলো না। আমি কি করে যাব? অর্থ ছাড়া তো বৃন্দাবনে যাওয়া যায় না। আমি যে দিনহীন কাঙাল। গুরুদেব বলছে, সত্যি বাবা তুই বৃন্দাবনে যাবি? হ্যাঁ গুরুদেব, আমি বৃন্দাবনে যাব। তাহলে চল, আমি তোকে নিয়ে যাব। গুরুমুখ পদ্ম বাক্য হৃদয়ে করিয়া ঐক্য, আর না করিও মনে আশা। ভক্ত চলেছে। গুরুদেব হাঁটতে হাঁটতে কিছু দূরে গিয়ে রাস্তার ধারে একটা বাড়িতে সাধুগুরু বৈষ্ণবের আগমন ঘটেছে। ওখানে হরিকথা হচ্ছে, সাধুগুরু বৈষ্ণব এসে বসেছে। গুরুদেব ওই বাড়িতে গমন করেছে। গুরুদেব যাওয়ার সাথে সাথে দণ্ডবোধ করেছে, সমস্ত ভক্তরাও দণ্ডবোধ করেছে। হরিকথা চলছে আর প্রেম হিল্লালে, হরিনামের কোলাহলে সমস্ত ভক্তের প্রেমশ্রু গড়িয়ে গড়িয়ে ধরণীতে পড়ছে। শিষ্য গিয়ে পাশে বসেছে। এমন একটি পর্যায়ে এসেছে, হরিকথা শ্রবণ করিতে করিতে একটা ভাব হিল্লালে যখন প্রবেশ করেছে, ভাব হিল্লালে প্রবেশ করার সাথে সাথে
দৌড়ে গিয়ে গুরুদেব বলছে, বাবা তুই না বৃন্দাবনে যেতে চেয়েছিলি? বলছে হ্যাঁ। তাহলে একটিবার শ্রবণ কর। তুই না বৃন্দাবনে যাবি, বৃন্দাবনে যেতে হলে তুই ভাবছিস, তাহলে একটিবার শ্রবণ কর যে বৃন্দাবনে কোথায়। আমি তোকে বৃন্দাবনে নিয়ে যাচ্ছি রাধে, আমি বৃন্দাবনে নিয়ে যাচ্ছি, তুই একটু বৃন্দাবনে চল। গুরুদেব বলছে পিছনে থেকে ভাবুক ভাব প্রসঙ্গে পদকর্তা পদ যোজনা করে বললেন কি জানেন? ওরে গয়া গঙ্গা, ওরে কাশী যত বৈষ্ণবের পদে না তো, ওরে সকল তীর্থ এই বৈষ্ণবের চরণ গয়া গঙ্গা, ওরে কাশী যত এই বৈষ্ণবের পদে নত, সকল তীর্থ ওই সকল তীর্থ বৈষ্ণবে এই বৈষ্ণবের চরণ অবুঝ মানরে মনুরি মনুরি আমার এই জগতে গয়া গঙ্গা, হরিবল হরিবল, ওরে কাশী যত ওই কৃষ্ণ ভক্তে পদে না তো, ওরে সকল তীর্থ এই বৈষ্ণবের চরণ ভোলা মনরে অবুঝ মানরে মানরে, মনরে আমার আরে গয়া গঙ্গা, গয়া গঙ্গা, কাশী যত ওরে কাশী যত এই বৈষ্ণবের পদে বৈষ্ণবেরই পদে নত, পদে নত, সকল তীর্থ বৈষ্ণবের চরণ সকল তীর্থ
বৈষ্ণবের চরণ, ওই চরণ একদিন আমি করি নাই সম্বল, ওরে আমার বৃথায় জনম, মানব জনম হলো কারো। ওই চরণ একদিন আমি করি নাই সম্বল, ওরে আমার বৃথায় জনম, ওরে আমার বৃথায় জনম, মানব জনম আমার হলো অকারণ, মানব জনম হলো অকারণ। এই ভক্তের চরণ একদিন আমি জীবনে করি নাই সম্বল, ওরে আমার বৃথায় জনম, মানব জনম হলো অকারণ। ভক্ত চরণ একদিন আমি করি নাই শরণ, ওরে আমার বৃথায়, ওরে আমার বৃথায় জনম, মানব জনম আমার হলো অকারণ, মানব জনম হলো অকারণ। জীবনে একদিন আমি বৈষ্ণব সঙ্গ ওরে করি নাই রে, জীবনে একদিন বৈষ্ণব সঙ্গ করি নাই রে, ওরে আমার মানব জন্ম ওরে চাই বিফলে, জীবনে একদিন বৈষ্ণব সঙ্গ আমি করি নাই রে, ওরে আমার মানব জন্ম চাই বিফলে, একদিন বৈষ্ণব সঙ্গ করি নাই রে, আমার হেন জন্ম ওরে যাই বিফলে, জীবনে একদিন ভক্তের সঙ্গ করি নাই রে, এহেন মানব জন গৌর আমার যাইবি ফলে, একদিন ভক্তের সঙ্গ, একদিন এই কৃষ্ণ ভক্তের সঙ্গ করি নাই রে, আমি করি নাই রে, জগতে কি হবে যে আমার গতি, জগতে কি হবে যে আমার গতি, ওরে আমি ভক্তের পদে হলে অপরাধী, জগতে কি হবে যে হরি বল।